বছরের শেষ দিন আমরা সবাই একসাথে কাটালাম। এত আয়োজন, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, নতুন বছর আবার পা দেওয়া। সবকিছু মিলিয়ে সবার সাথে ভালো সময় কেটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমেনাস কুকারি। কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ব্লগটি শুরু করেছি অনেক রাত্রে থেকেই। দিনের বেলায় রান্না করার ইচ্ছে ছিল কিন্তু গ্যাস না থাকায় রান্না করতে পারিনি। এদিক থেকে ছেলে-মেয়েও মন খারাপ করে বসে আছে। আমার কেন জানি এবার কিছুই করার ইচ্ছে ছিল না। তারপরও আপনাদের ভাইয়া আমাকে খুব জোর করে ধরেছে একটা কিছু হলেও আয়োজন করার জন্য। কারণ ওনার দুনিয়া একদিকে, ছেলে-মেয়ে একদিকে। কোনো কারণে যদি ছেলে-মেয়ের মন খারাপ থাকে, ওনার আর ভালোই লাগে না। কি আর করার, পরে রাতের ১০ টায় রান্নাঘরে ঢুকলাম। এই তো ফ্রিজে একটা মুরগি ছিল, ওটা নামিয়ে নিয়েছি বারবিকিউ করার জন্য। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে গিলা কলিজা বের করে নিয়েছি। দেখলেনই তো মুরগির বুকের দিক, রানের সাইড, পিঠের দিক চিড়ে নিয়েছি। এতে করে ভিতরে মসলা ঢুকবে। আজকে আমি ঘরোয়া মসলায় বারবিকিউ করব। তো এখানে মসলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, গরম মসলা গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়েছি ১ চা চামচ করে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি ২ টেবিল চামচ। যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নিবেন। আর দিয়েছি টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, টক দই, এগুলো কিন্তু আমি ২ টেবিল চামচ করে দিয়েছি। এখন সবগুলো মসলা ভালো করে মিশিয়ে নিয়ে মুরগিটা ভালো করে মসলার মধ্যে মেখে নিতে হবে। মসলা মাখা শেষ করে ১ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিক থেকে বারবিকিউর সাথে খাওয়ার জন্য পাউডার আটা করে রেখেছি। আজকে কিন্তু বাহিরে প্রচুর ঠান্ডা পড়েছে। এদিক থেকে এত পরিমাণে বাজি ফুটানো আরম্ভ হয়ে গিয়েছে। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এই তো আজকে বারবিকিউ চুলায় করব। এই পর্যায়ে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি। হালকা তেলে কম আঁচে রেখে এপিঠ-ওপিঠ উল্টে-পাল্টে ভেজে নেব। মুরগি চুলায় বসিয়ে দিয়ে এই ফাঁকে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। ২০২৪ সাল চলেই গেল, ২০২৫ সাল আসলো। ২০২৪ সালটা কার কেমন কেটেছে বলেন তো? ২০২৪ সালটা আমার জন্য খুবই ভয়ংকর, খুবই কষ্টের। আনন্দ যতটুকু না পেয়েছি তার চেয়ে কষ্ট বেশি পেয়েছি। আমি বলব যে ৪ ভাগের ৩ ভাগ কষ্টেই কাটিয়েছি। ১ ভাগ ভালো কাটিয়েছি। যদিও আমার ব্লগ দেখে কেউ কোনোদিন ফিল করতেই পারেননি আমি কেমন আছি। আসলে আমরা কেউ কখনো কারো ভিতরটা দেখাই না। সবাই সবার ভালো দিকটাই দেখায়, ভালোটাই সবার সামনে প্রেজেন্ট করি বা ভালোটাকেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। যতই কষ্টে থাকি না কেন কখনো কাউকে বলি না যে ভালো নেই। বলি যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। তারপরেও বলব যে শুকরিয়া আল্লাহর দরবারে। যতটুকু ভালো রেখেছেন ৩ ভাগের ১ ভাগও যদি ভালো রাখেন, ওই ভালোটুকুর জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। কার কিভাবে গেল এই বছরটা? আমার যেভাবে গেল ভয়ংকর একটা বছর, ভয়ংকর একটা সাল পার করলাম যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বেশি শিখিয়েছে আমাকে কঠিন হতে, শক্ত হতে, পাথর হতে। কারণ আমি কখনো পাথরে রূপান্তরিত হতে চাইনি। আমি চেয়েছি সবসময় যেন একটা সহজ সরল মানুষে রূপান্তরিত হয়ে থাকতে। কিন্তু পারলাম না। বাস্তবতা আমাকে এতটাই কঠিন করে ফেলেছে। আমার চারপাশের মানুষগুলো থেকে আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি এবছর। এখন না আমার ছেলে-মেয়ে ছাড়া আমি আর কাউকেই সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজেকে ভেঙে অনেক বেশি পরিবর্তন করতে পেরেছি এবছর। আমি জানি না আমার আগামী বছর কেমন যাবে। আল্লাহ আমার জন্য কি রেখেছেন। তবে এই বছরের সব শিক্ষাগুলো আমার সারা জীবন মনে থাকবে। আর সেই সাথে মনে থাকবে যারা আমার খারাপ সময়ে আমার পাশে ছিল আর আমার খারাপ সময়ে আমাকে আরো বেশি কষ্ট দিয়েছে। যাই হোক সবার নতুন বছর ভালো কাটুক। সবার জন্য শুভকামনা রইলো। এই তো এরই মধ্যে বারবিকিউ হয়ে গিয়েছে। মুরগি মেরিনেট করা যে মসলাগুলো ছিল, দেখলেনই তো প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর মসলাগুলো দিয়ে নিয়েছি। ১/২ কাপ পানি দিয়ে মসলা কষিয়ে রান্না করে নিয়েছি। এরই মধ্যে পরোটাগুলো ভেজে নিয়েছি। রাত ১২টা কিন্তু বেজে গিয়েছে। সবাই ছাদে চলে গিয়েছে। বাইরে যা আতশবাজি ফুটানো হচ্ছে সেগুলো দেখার জন্য। একটু পরে পুরোনো বছর থেকে নতুন বছর হয়ে যাবে। আর নতুন বছরে খাওয়া-দাওয়া করব আমরা। আর পুরোনো বছর যেমনই কাটুক, নতুন বছরটা যেন সবার ভালো কাটে, সবার কল্যাণ বয়ে আনে, সেই কামনাই করি। এই তো সবাই এসে পড়েছে। সবাই এখন রাতের খাবার খাবো। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।